মিয়াভাই বরিশাল, বরিশাল মোগো বরিশাল, মোগো দেশে বইয়ে গেছে 100 নদী খাল। এই আঞ্চলিক কথাগুলোর মতোই গ্রাম বাংলার এমন নদী খালের দেখা মিলবে শুধু বরিশালেই। খালের পানিতে বসে হাট বাজার, দেখা মেলে নানা রকমের পণ্য, তাই বাংলাদেশের ভেনিসও বলা হয় বরিশালকে। ভাসমান পেয়ারা বাজারের পর এবার ভাসমান তরমুজের হাট আকর্ষণীয় করে তুলেছে বরিশালের পিরোজপুরের নদী বাজারকে। প্রতি বছর মিয়ারহাট বন্দরে এই ভাসমান হাট বসে। একদিকে চৈত্র মাস, অন্যদিকে রোজা, যার কারণে স্থানীয় ও বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা ট্রলারে করে তরমুজ এনে বিক্রি করেন এই বাজারে। আমি এক জায়গা তরমুজের ব্যবসায়ী মিয়ারহাট বাজারে 25-30 বছর ধরে ব্যবসা করি। আপনার বোলা চরপাশন, তারপর রাঙ্গাবালি, তারপর ওই গলাচিপা বিভিন্ন জায়গায় মাল এনে বিক্রি করি আর কি। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এই তরমুজ। এখনকার তরমুজ সুস্বাদু ও রসালো হওয়ায় ব্যাপক চাহিদা থাকে। নদীতে ভাসমান ট্রলারগুলোতে তরমুজের স্তূপ দেখে এক অনন্য দৃশ্যের সৃষ্টি হয়। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা প্রত্যন্ত এলাকা থেকে আমরা এই তরমুজগুলো আমরা সংগ্রহ করি এবং এবারের তরমুজে কোনো ফরমালিন ব্যবহার করা হয় না এবং তরমুজে ফরমালিনের কোনো কারবারও নাই। নেসারাবাদের ভাসমান তরমুজের হাট প্রায় 50 বছরের। তাছাড়া দেশের অন্যতম ব্যস্ত নদী বাজার। দেশের বিভিন্ন উপজেলা থেকে ব্যাপারীরা নৌকায় করে তরমুজ এনে এখানে বিক্রি করেন। বিশেষ করে পটুয়াখালী, ভোলা, বরগুনা, খুলনা সহ উপকূলীয় অঞ্চলের তরমুজ ব্যবসায়ীরা পাইকারি দামে তরমুজ বিক্রির জন্য এখানে ভিড় জমান। ইন্দিরা সড়ককাঠিতে এখন ভাসানো হাট খুব ভালো মেলে। দূর দূর থেকে মানুষ আসে, তরমুজগুলা বড়ার পাইপ দিয়া ট্রলার দিয়া দেখে কিনে নিতে পারে। মিয়ারহাট বন্দরে ভাসমান তরমুজের স্তূপ এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে। এখান থেকে তরমুজ ট্রলার ও ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। ব্যাপারীরা লাভবান হন আর স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয়। ব্যবসার পাশাপাশি পর্যটকদের কাছেও এই হাট বড় আকর্ষণ।